মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের অভিযোগ এনে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অ্যাডামস প্রশাসনের প্রিভেনশন অব হেইট ক্রাইমস ডিপার্টমেন্টের সাবেক প্রধান হাসান নাভিদ এই মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, চাকুরি করার সময় মুসলিম পরিচয়ের কারণে মেয়রের হাতে তিনি হয়রানি ও বঞ্চনার শিকার হয়েছেন। ম্যানহাটনের স্টেট সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় হাসান নাভিদ জানান, 2022 সালের অক্টোবরে মেয়র এরিক অ্যাডামস প্রশাসনের প্রিভেনশন অব হেইট ক্রাইমস ডিপার্টমেন্টের প্রধান কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি। 1.5 বছর দায়িত্ব পালনকালে মুসলিম হিসেবে মেয়রের প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর হাসান নাভিদের কাজ করা কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় 23 অক্টোবর হাসান নাভিদ এবং সিটি হলের অন্য মুসলিম কর্মকর্তারা মেয়রের সাথে দেখা করে সিটি হল কর্মকর্তাদের অ্যান্টি মুসলিম, অ্যান্টি আরব এবং অ্যান্টি প্যালেস্তাইন ভূমিকার কথা উল্লেখ করেন। তখন মেয়র মুসলিমদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেন বলে অভিযোগ করেন নাভিদ। 2024 সালের এপ্রিল মাসে তাকে চাকরিচ্যুত করা হয়। নাভিদের অ্যাটর্নি জানান যে নাভিদকে নিউ ইয়র্ক সিটির ধর্মবিদ্বেষ দূর করার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। সিটি হলের ভিতরেই তিনি নিজেই এটার শিকার হয়েছেন। এ বিষয়ে মেয়র এরিক অ্যাডামসের মুখপাত্র জানিয়েছেন, কাজের অদক্ষতার জন্য নাভিদকে চাকরিচ্যুত করা হয়েছে, কোনো মত, বর্ণ কিংবা ধর্মের জন্য নয়। আদালতে এই বিষয়ে বিস্তারিত জানানোর কথা জানিয়ে তারা বলছে, অভিযোগটি মিথ্যে প্রমাণে তারা আত্মবিশ্বাসী। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।